হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতাকে একদিন নমরুদ তিনার বাড়িতে ডাকলেন। ডাকার পরে তিনি বলছেন, ও নমরুদ তিনি ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি আমাকে খোদা বলে মেনে নাও। তখন ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা তিনি বললেন, আমি তোমায় খোদা বলে মেনে নেব তখনই তুমি যদি এই যে আসমানের সূর্য দেখতে পাচ্ছ, এই সূর্যটা যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, সেই পশ্চিম দিকে সূর্যটাকে তুমি যদি ঘুরিয়ে আবার পূর্ব দিকে দিয়ে দিতে পারো, আমি তোমাকে খোদা বলে মেনে নিব। এটা নমরুদের বেড়াতে এই কাজটা হয়নি, নমরুদ নিজে খোদা দাবি করে কোনো কাজে আসেনি। সেম এই কথাটা হজরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গুহাতে হজরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো মুবারকের উপর মাথা দিয়ে শুয়ে আছেন। এমন অবস্থায় হজরতে আলী তিনার নামাজ ছুটে যাচ্ছে আসরে, তিনি কান্না করতেছে। এক চোখের পানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক উপর পড়লেন। তিনি জিজ্ঞাসা করলেন, ওয়া আলী তুমি কান্না কেন করছো? তখন আলী বলছেন, হুজুর আমার নামাজ কাজা হয়ে গেছে, এর জন্য আমি কান্না করছি। তখন নবী আলীকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি কাজা নামাজ পড়বে নাকি আদা নামাজ পড়বে? তখন আলী বলছেন, হুজুর যখন অফার আছে আমি কাজা নয় আদা নামাজ পড়ব। তখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আঙ্গুলে ইশারা করলেন আসমানের দিকে। ডোবা হওয়া সূরজ, ডুবে দেওয়া অস্ত যাওয়া সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে গেল। তাহলে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা তিনি তো দলিল দিয়েছিলেন, যদি কেউ ডুবা হওয়া সূর্যকে, অস্ত যাওয়া সূর্যকে ঘুরে দিতে পারে তাহলে আমি তাকে খোদা বলে মেনে নিব। হয়তো নবী মুহাম্মদ ঘুরিয়ে দিয়েছেন, তাহলে কি আমরা নবীকে আল্লাহ বলে মেনে নিব? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আয়ে হাবিব তুমি বলো আমি তোমাদের মতনই মানুষ, কিন্তু আমার উপর ওহী নাজিল হয়। আলে পরজিবা।